ওয়েলকাম টু আওয়ার নর্থ বেঙ্গল ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপটা কিন্তু খুবই আনপ্ল্যান্ড একটা ট্রিপ ছিল। সেটা কেন বলছি তোমরা পরে বুঝতে পারবে। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে। অ্যান্ড ফার্স্টলি তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, তোমরা অলরেডি প্রচুর ভালোবাসা দিয়েছো আমাদের সব ফটোজ অ্যান্ড ভিডিওসগুলোতে। এখনো অনেক কিছু দেওয়া বাকি। তো এই যে দেখতে পাচ্ছ আমরা দুজন একটা সিটে, আমরা দুটো সিট বুক করেছিলাম বাট কনফার্মড হয়নি, তো তাই আমরা একটা সিটেই দুজন মিলে গেছিলাম। অ্যান্ড থ্যাঙ্কফুলি ওটা লোয়ার বার্থ আর সাইডে ছিল। এই যে আমার মুখটা খোঁচে আছে, এটা নিয়ে তো বিশাল কন্ট্রোভার্সি ফেসবুকে হয়েই গেল। ওই যে বাচ্চার কান্না, তাই জন্য ঘুম হয়নি সারা রাত। যাই হোক, ফাইনালি পৌঁছে গেলাম 1 ঘন্টা লেটে আমরা এনজিপি। ওখানে নেমে তোমরা শেয়ার কার, প্রাইভেট কার যেটা খুশি নিতে পারো। তো আমরা শেয়ার কার এবারে নিয়েছিলাম। শেয়ার কারে করে আমরা চলে গেলাম দার্জিলিং। এখন যেহেতু রাস্তা বন্ধ, একটু ঘুরে যেতে হচ্ছে, তাই প্রায় 3 ঘন্টা টাইম লেগেছিল। দেন তারপর একটুখানি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিল। আর একটা শেয়ার কার নিয়ে আমরা যাচ্ছিলাম বিজনবাড়ি। হ্যাঁ, এইবারে আমরা একটু অফবিটে স্টে করা প্ল্যান করেছিলাম, ঠিক আগের বারের মতো। মাঝ রাস্তায় হলো দারুণ একটা বিপত্তি। আমাদের ট্রলি ব্যাগ অন্য একজনের সাথে হয়ে গেল এক্সচেঞ্জ। তাদেরও ট্রলি ব্যাগটা সেম ছিল। আমরা যখন ফার্স্ট শেয়ার কার থেকে নেমেছিলাম তখনই এই ব্যাপারটা ঘটে। বাট থ্যাঙ্কফুলি তাদের সাথে গল্প করছিলাম অ্যান্ড তারা আমার নাম্বারটা নিয়েছিল, তাই কল করে ব্যাগটা আবার ফেরতও পেলাম। আমরা স্টে করেছিলাম ভেনতারা নামে রিসর্টের। আমি অলরেডি আপডেট দিয়েছি, তোমরা যারা দেখোনি আমি কমেন্ট সেকশনের লিঙ্কটা দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। অ্যান্ড এই ছিল আমাদের রুম থেকে ভিউ। ভীষণ সুন্দর লাগছিল। এই পাহাড় দেখতে দেখতেই সারা দিন প্রায় কেটে গেছে আমাদের। আর ছিল বিশাল বড় হারভেস্ট স্কোয়াশ বলে যে ভেজিটেবলটা আছে ওটার। ঢুকতেই প্রথমে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। অ্যান্ড আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 4:30 বেজে গেছিল। ওই যে ব্যাগ এক্সচেঞ্জ হয়েছিল, তাই ওটা পেতে পেতে 1.5 ঘন্টা আমাদের ডিলে হলো। তারপরে করে নিলাম ঝটপট লাঞ্চ। এই অফবিটে স্টে করলে যে ঘরোয়া লাঞ্চটা পাওয়া যায় না, ওটার আলাদাই টেস্ট লাগে। অ্যান্ড ওখানে যেহেতু দিওয়ালির পরে পরেই গেছি, হোমস্টেটা পুরো এত সুন্দর ডেকোরেশন করা ছিল। আর ওখানে এতগুলো ছাগল ছিল, আমরা খুব মজা করছিলাম। অ্যান্ড ওখানে লোকালসরাও এখানে এসেছিল, গান ঠান বাজনা, খুবই মজা হচ্ছিল। আর এটা হচ্ছে সানসেটের টাইমের ভিউ। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। চলো তোমাদের খরচাটা একটু বলে দিই। তোমরা চাইলে এনজিপি থেকে পুরো প্রাইভেট কারেও আসতে পারো। যদি আসো দেন তোমাদের প্রায় 3 থেকে 3,500 টাকা খরচা পড়বে। যদি তোমরা শেয়ার কারে আসো 350 টাকা পার হেড পড়বে তোমাদের দার্জিলিং। ঘুমে নেমে যেতে হবে, ঘুম থেকেই তোমরা পেয়ে যাবে বিজনবাড়ি শেয়ার কার। বিজনবাড়ি যেতে আবার তোমার লাগবে 250 টাকা পার হেড। আর এই স্টেতে তোমাদের পার ডে খরচা হচ্ছে 1700 টাকা পার ডে পার হেড, থাকা খাওয়া মিলিয়ে। খাওয়ার মধ্যে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। আর যদি তোমরা আমার ভিডিওটা দেখাও ওদেরকে, তোমরা পেয়ে যাবে ফ্ল্যাট 20% অফ। আর পাহাড়ে গেলে তো শাড়ি পরতেই হবে। আর ওই যে কথাই আছে না, প্রাণ যায় পর অ্যাস্থেটিক্স না যায়। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে শাড়ি পরে কায়দা আমি মারছি, এদিকে ঠান্ডায় কিন্তু পুরো কেঁপে যাচ্ছে। এই ছিল ডে 1। ডে 2 এর ব্লগ খুব তাড়াতাড়ি আনছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।